দেখুন, আজকে আমাদের ভারতীয় জনতা পার্টি ব্লক কমিটির নেতৃত্ব আজকে তাদের ডাকে আমাদের আজকে এই বিডিও অফিসের সামনে ধর্ণা মঞ্চ। আজকে আপনারা জানেন, পশ্চিমবঙ্গে আর.জি. কর মেডিকেল কলেজে যে লেডি ডাক্তারের উপরে যেভাবে নির্যাতন ধর্ষণ করে তাকে যেভাবে মার্ডার করা হয়েছে, সেই দোষীদেরকে যাতে শাস্তির জন্য ভারতীয় জনতা পার্টি ও পশ্চিমবঙ্গের সমস্ত সাধারণ মানুষ কিন্তু এগিয়ে আসছে। আজকের নির্জল্য এই সরকার তারা কি করছে, দোষীদেরকে আড়াল করার জন্য কোটি কোটি টাকা খরচ করে তারা ট্যাক্সের টাকায় কিন্তু তারা আজকে উকিল লাগিয়ে ওই দোষীদেরকে আড়াল করার চেষ্টা করছে। আমরা এই পশ্চিমবঙ্গে এমন এক পশ্চিমবঙ্গে বাস করছি যে পশ্চিমবঙ্গে 21 সালে সরকার আসার পরে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মমতা ব্যানার্জির সরকার হয়। সেই সরকার আসার পর প্রায় বহু নারী অত্যাচারিত হয়েছে এবং আবার নির্যাতিত হচ্ছে এবং ধর্ষণ ও খুন হতে হচ্ছে। আমরা এরকম পশ্চিমবঙ্গ চাই না, যে পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ শান্তি শৃঙ্খলাভাবে মহিলারাও বেরোতে পারবে। আমরা এমন এক পশ্চিমবঙ্গ চাই। তাই মমতা ব্যানার্জির উদ্দেশ্যে একটাই আমাদের বক্তব্য, ভারতীয় জনতা পার্টির সমস্ত সাধারণ মানুষ থেকে এবং পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ একটাই দাবি, যে দফা 1 দাবি 1 মমতা ব্যানার্জির পদত্যাগ। তার পরিপ্রেক্ষিতে আমাদের যতদূর বড় আন্দোলন করতে হয় আমরা আন্দোলনে সামিল থাকব, কিন্তু এই মমতা ব্যানার্জির পদত্যাগ যাতে হয় আমরা প্রত্যেকটা দিক থেকে আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব। বিশেষ করে যে পশ্চিমবঙ্গ আজকে মমতা ব্যানার্জির নেতৃত্বে পুলিশ প্রশাসনকে পুরো সিদ্ধারা ভেঙে দিয়ে সেই ডাইরেক্টলি পুলিশকে দিয়ে সেই দোষীদেরকে আড়াল করার চেষ্টা করছে। এর প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির আন্দোলন চলবে, ভবিষ্যতেও চলবে। ঠিক আমরা ময়না বিধানসভা জুড়েও এইভাবে আন্দোলন চালাবো। ভবিষ্যতে আমরা আরও বৃহৎ আকারে আন্দোলন শুরু করব। আমার নাম প্রসেনজিৎ ভৌমিক, আমি বাগচা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আর ময়না মণ্ডল 3 সম্পাদক।